নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আমি সবসময় কামনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কর্ম করুন। সবার প্রতি আমার মায়া, মমতা, ভালোবাসা এবং শ্রদ্ধা সবার প্রতি আছে আমার। মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ছাড়া কিন্তু মানুষ কিন্তু কখনোই এগোতে পারে না। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা থাকলে, আশীর্বাদ যদি তার সাথে থাকে গুরুজনদের, তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই বড় হতে পারব। আশীর্বাদ ছাড়া কিন্তু মানুষ কখনোই বড় হতে আমরা পারবো না। আমরা যতই আপ্রাণ চেষ্টা করি না কেন, মানুষের আশীর্বাদ খুব প্রয়োজন। আজকে আমি জন্মছকের তৃতীয় ঘর নিয়ে বলবো। যাদের জন্মছক আছে তারা দেখে নিন, আর যাদের জন্মছক নেই তারা ডেট অফ বার্থটা একবার দেখিয়ে একটা জন্ম ঠিকুচি বানিয়ে নেন। বানিয়ে নিলে কি হবে, আপনারা নিজেরাই কিন্তু দেখে নিতে পারবেন আপনার জন্মছকে কি আছে। আমার প্রত্যেকটা ভিডিওর সঙ্গে কিন্তু আপনারা আপনাদের জন্মছকটা মিলিয়ে নিতে পারবেন। আপনারা যোগাযোগ করুন আমার সঙ্গে, আমি কিন্তু আপনাদের একটা জন্মছক বানিয়ে দেবো, আপনারা যদি আমাকে একটা ডেট অফ বার্থ দেন। এই জন্মছকের সম্বন্ধে কিন্তু আপনারা সব কিছু জেনে যেতে পারবেন, আপনাদের কি আছে, আপনাদের কি নেই। কেননা যখন জেনে যাবেন আপনাদের নিজেদের সম্বন্ধে যে আমি আমার জীবনে কি আছে, কতটা আমি অ্যাচিভ করতে পারবো, কোন রাস্তা দিয়ে আমি যাব, কোন রাস্তা দিয়ে গেলে আমি আমার জীবনে সাকসেস পাবো, এই অ্যাচিভ করার জায়গাটা কিন্তু আপনার জন্মছকে কিন্তু আছে। সেটা খুঁজে নিতে হবে কোথায় আছে। আপনারা তো সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, জানি পরিশ্রমের ফল একদিন না একদিন সফলতা পায়, এটা তো আমরা জানি, পরিশ্রম কোনোদিন বিফলে যায় না। কিন্তু তা সত্ত্বেও এই মানুষ যেই কাজটা 5 বছরে করতে পারবে, সেই কাজটাকে যদি আমরা 2 বছরে করতে পারি, বা আপনারা যদি 2 বছরে করতে পারেন সেই কাজটাকে, তাহলে কি হবে, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন। আপনার কষ্টের বা পরিশ্রমের সময়টা কিছুটা কমিয়ে আনতে পারবেন যদি আপনার জন্মছক সম্বন্ধে আপনি জেনে যান। আপনার যদি ডেট অফ বার্থ থাকে, আপনি একটু জন্মছকটা একবার দেখিয়ে নিন, যে কোনো ভালো একজন কাউকে দিয়ে দেখিয়ে নিন, সমস্যা থাকলেও সমাধান করে নিন। খুব ভালোভাবে, খুব অল্প টাইমের মধ্যে আপনি উন্নতি করতে পারবেন। আচ্ছা, আজকে আমি জন্মছকের তৃতীয় ঘর নিয়ে কথা বলব। জন্মছকের তৃতীয় ঘর হচ্ছে আমাদের যোগাযোগের ঘর। আপনি যতটা কর্ম করেছেন সেই অনুযায়ী আপনি ফল পাবেন কি না, পাচ্ছেন কি না, তার জন্য কিন্তু আমার জন্মছকের তৃতীয় ঘর কিন্তু দেখতে হবে। এই তৃতীয় ঘর ছাড়া কিন্তু আপনি যে কোনো ভালো যোগাযোগ কিন্তু আপনি সফলতা পাবেন না। যদি তৃতীয় ঘরে আপনার যদি খুব ভালো গ্রহ থাকে, তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই সফলতা পাবেন এবং ভালো যোগাযোগ পাবেন। প্রচুর স্টুডেন্ট আছে তার যোগাযোগের জায়গাটা ভালো নেই। যদি তার যোগাযোগের জায়গাটা যদি ভালো না থাকে, তাহলে সে কোনো কোর্স কমপ্লিট করেও কিন্তু সে ভালো জায়গায়, কোনো জায়গায় কিন্তু সে একটা চাকরির জন্য যোগাযোগ করতে পারবে না। কারণ কি, তার যোগাযোগের জায়গা তো ভালো নেই। যদি ভালো থাকে সে কিন্তু ভালো একটা জায়গায় কিন্তু যোগাযোগ করে সে কিন্তু জয়েন্ট হয়ে যেতে পারবে। আর যদি যোগাযোগের জায়গা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু পরিশ্রমটাই কিন্তু বিফলে যায়। অনেক মানুষের দেখেছি পরিশ্রমটা বিফলে যায়। এই কারণেই আজকে আমার ভিডিওটা করা। আপনারা পরিশ্রমের 100% ফল পান, পরিশ্রম করে 100% ফল পান। আপনাদের পরিশ্রম আপনারা ভোগ করুন। আপনার জন্মছকের তৃতীয় ঘরটা দেখে নিন। যদি তৃতীয় ঘরে কোনো পজিটিভ গ্রহ থাকে, আপনার ভালো জায়গায় কিন্তু যোগাযোগ হবে। কানেকশান কিন্তু আমাদের তৃতীয় ঘর থেকে করে দেয়, এবং সেখান থেকে কিন্তু সাকসেসও দেয়। তৃতীয় ঘর থেকে ভালো যোগাযোগ বা ভালো কানেকশান দেখতে গেলে আমাদের তৃতীয় ঘর দেখতে হয়। তৃতীয় ঘর যদি আপনার বৃহস্পতি থাকে, তৃতীয় ঘরে যদি আপনার কোনো শুক্র থাকে, তৃতীয় ঘরে যদি আপনার রবি থাকে, বা তৃতীয় ঘরে যদি আপনার বুধ থাকে, আপনি কিন্তু কনফিডেন্সের সঙ্গে কিন্তু যে কোনো সফলতায় কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। একদম 100% যে কোনো সফলতায় কিন্তু আপনি 100% অ্যাচিভ করতে পারবেন। কারণ কি, আপনার তৃতীয় ঘর ভালো আছে।
তৃতীয় ঘর যদি ভালো থাকে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি সময় মতো আপনি আপনার জায়গায় ঠিক পৌঁছে যাবেন। তার জন্যে একটু জ্যোতিষীর পরামর্শ নিন এবং জন্মছকটা একবার দেখিয়ে নিন। যদি আপনার সন্তানের ডেট অফ বার্থ থাকে তার ছকটাও একবার দেখিয়ে দিন বা দেখে নিন, তাকে সেই পথে নিয়ে যান। সে যেন 25 বছরের কাজটা তাকে যেন 50 বছরে গিয়ে কমপ্লিট করতে না হয়, 25 বছরের কাজটা যেন সে 25 বছরেই কমপ্লিট করতে পারে এবং এই 25 বছরে সে যেন সাকসেস পায়। 25 বছর বয়সের কাজটা যেন সে যেন 50-এ গিয়ে কমপ্লিট না করে, তাহলে কিন্তু অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যাবে। সময়ের কাজ সময় করুন, সফলতা নিশ্চয়ই পাবেন। যাদের জন্মছক আছে আপনারা জন্মছকটা একবার দেখিয়ে নিন, কারণ এটাকে কোনো ফাইলে বা কোনো জায়গায় গুছিয়ে রেখে কোনো লাভ নেই। এই জন্মছক কিন্তু আপনার জীবনের ভাগ্য ফিরিয়ে দেবে। জন্মছক কিন্তু আপনার জীবনের ভাগ্য ফিরিয়ে দিতে পারে একদম। হ্যাঁ, আমি জ্যোতিষী মানা সরকার বলছি। একজনের জন্মছক কিন্তু তাকে প্রচুর উচ্চ শিখরে নিয়ে যেতে পারে। দেখুন যত মানুষ আছে উচ্চ শিখরে গেছে, দেখুন তাদের জন্মছকে দেখুন তৃতীয় ঘর খুব ভালো আছে। তৃতীয় ঘর যদি ভালো থাকে আপনি 1 ঘন্টায় যেই পরিশ্রমটা করে উন্নতি করবেন, আর তৃতীয় ঘরে যদি ভালো গ্রহ না থাকে আপনি সেই পরিশ্রমটা আপনি 4 ঘন্টায়ও কিন্তু সাকসেস পাবেন না। মানে যেটাকে বলে সম্পূর্ণ যে রেজাল্টটা, যাদের তৃতীয় ঘর ভালো আছে সে খুব অল্প সময়ে রেজাল্ট পায়, যাদের তৃতীয় ঘর ডিস্টার্ব আছে তাকে অনেকটা সময় ব্যয় করতে হয়। এইটাই ডিফারেন্স, অল্প সময় ব্যয় করা আর বেশি সময় ব্যয় করা। এই তৃতীয় ঘরটা একবার দেখে না, জন্মছকটা একবার দেখে নিন। আমি চাইব প্রত্যেকে আপনারা একবার আপনাদের জন্মছকটা দেখে নিন। জন্ম ঠিক যেটা দেখে নিলে কি হবে, আপনারা কিন্তু আনন্দে থাকতে পারবেন, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। আপনারা খুবই পরিশ্রম করছেন, আমি দেখতে পাচ্ছি। আপনাদের পরিশ্রম দেখে আমি খুব খুশি হই, খুব আনন্দিত হই। তা সত্ত্বেও আমি বলবো আমি আপনাদের উন্নতি চাই। আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই উন্নতি করবেন, কিন্তু আমি একটু পথটা দেখিয়ে দিতে পারি, এর থেকে বেশি কিছু করতে পারবো না। আমি কীভাবে উন্নতি করতে পারবে সেই উন্নতিটা আপনাকেই করতে হবে, কিন্তু রাস্তাটা আমি দেখিয়ে দিতে পারি যে এই রাস্তায় যান, এই রাস্তায় আপনার উন্নতি আছে, বা এই কাজটাই করুন, এই কাজটাই আপনি সাকসেস পাবেন। সময় অপচয় করবেন না। সময় অপচয়টা কিন্তু আমি মনে করি খুব প্যাথেটিক ব্যাপার। সময় অপচয়, সময়টাকে কাজে লাগান। নির্দিষ্ট সময়ে আপনি নিজের কাজ সম্পূর্ণ কমপ্লিট করুন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগিয়ে যান। জন্মছকটা একবার দেখি না। নমস্কার, ভালো থাকবেন।